দোয়া কবুল আর মঞ্জুর করে নিলেন 80 বছর বয়সে। এরপরে আল্লাহ পাক সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তোমাকে আমি সুসংবাদ দিলাম, একটা নেককার সন্তান আমি তোমাকে দান করলাম। সেই সন্তান হলেন হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল জবিহুল্লাহ। নাম কি? ইসমাঈল জবিহুল্লাহ, যেহেতু আল্লাহর জন্য তিনি কুরবানি হলেন। সন্তান পৃথিবীতে আসলো, অন্তরে কত আশা, কত ভালোবাসা। 80 বছর বয়সে সন্তান হলো। সন্তান হওয়ার পরে, সন্তানের নাম রাখার পরে আল্লাহ পাক আবার বললেন, ইব্রাহিম যাও, সন্তান এবং তোমার স্ত্রী সন্তানের মাকে রেখে আসো সেই আরবের প্রান্তরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো শব্দ করলেন না। আল্লাহ পাক অর্ডার করলেন, ইব্রাহিম যাও, কলিজা ছেঁড়া সন্তান, কলিজার টুকরা সন্তান ইসমাঈল এবং তার মাকে আরবের সেই ধুধু মরুভূমিতে, সাহারা মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো শব্দ করলেন না, কষ্টও পেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং তার স্ত্রী, সন্তান এবং তার মাকে রেখে আসলেন সেই আরবের ধুধু মরুভূমিতে। চতুর্দিকে কোনো জনমানব নাই, জনমানব শূন্য এলাকা, কোনো গাছ নাই, তরুলতা নাই, বৃক্ষ নাই, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে গেলেন, কোনো শব্দ ছাড়া তিনি চলতে লাগলেন। পিছন থেকে মা হাজেরা বলতে লাগলেন, ওগো প্রাণের স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইরকম ধুধু মরুভূমিতে চতুর্দিকে কোনো বাড়ি নাই, গাছপালা নাই, তরুলতা নাই, বৃক্ষরাজি নাই, কোনো খাদ্য নাই, কোনো পানি নাই, এইরকম একটা মরুভূমিতে কেন আমাদেরকে রেখে যান? কি দোষ করলাম? ইব্রাহিমের মুখে কোনো ভাষা নাই, কোনো শব্দ নাই। নিঃশব্দে তিনি ইশারা দিলেন উপরের দিকে। হযরতে হাজেরা বুঝতে পারলেন নিঃসন্দেহে হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আমি অন্তরে আশা লালন করি যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন, যার নাম রাজ্জাক, সেই আল্লাহ পাক আমি এবং আমার সন্তানকে পানি এবং খাবারের অভাবে কোনোদিন মারবেন না। সুবহানাল্লাহ। এই বিশ্বাস হযরতে হাজেরা ছিল। সুবহানাল্লাহ। যেতে যেতে 8 বছর চলে গেল। এর ফাঁকে হযরতে ইসমাঈলের প্রচন্ড পিপাসা পেল। পানির অভাবে, খাবারের অভাবে মায়ের বুকের স্তন থেকে স্তনের দুধগুলা শুকিয়ে গেল। স্তনের দুধগুলা শুকিয়ে গেল। মায়ের কোনো খাবার নাই, মায়ের কোনো পানি নাই, দুধ কিভাবে উৎপন্ন হবে? স্তনের যত দুধগুলা ছিল সবগুলা শুকিয়ে গেল। হযরত ইসমাঈলের প্রচন্ড পিপাসা পেল। চতুর্দিকে তাকাতে লাগলেন, কোথাও কোনো পানি নাই। দুই দিকে পাহাড়, এক পাহাড়ের নাম সাফা, আরেকটা পাহাড়ের নাম মারওয়া। হাজিরা যখন হজে যায় সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করে, কি করে? 7 বার দৌড়াদৌড়ি করে। যারা হাজি, যারা হজে গিয়েছেন তারা দেখছেন না, সাফা এবং মারওয়া পাহাড়ে হাজিরা কি করে? সাই করে 7 বার। কয়বার? 7 বার। সেই হযরতে হাজেরাকে অনুসরণ করে হাজেরা যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপাসায় যখন চটপট করছেন, হযরতে হাজেরা চতুর্দিকে পানি খুঁজতে লাগলেন, কোথাও কোনো পানি পাওয়া যায় কিনা। একবার সাফা পাহাড়ে, আরেকবার মারওয়া পাহাড়ে, এইভাবে 7 বার চক্কর দিলেন। আল্লাহ পাক এটাকে ইসলামের একটা বিধান হিসাবে চালু করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে, কেউ বলেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার আঘাতে জমজম কূপের উৎপত্তি হলো। হযরতে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে সেখান থেকে জমজম কূপের উৎপত্তি হয়ে গেল। হযরতে হাজরা দেখলেন চতুর্দিকে পানি। তিনি চিন্তা